ছাত্র সমাজের অগ্রবর্তী চিন্তার পথিকৃৎ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সংগ্রামের 4 দশক উদযাপন কমিটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন। বৈষম্যহীন সমাজ নির্মাণে সমাজতন্ত্রের সংগ্রাম গড়ে তোলো, ছাত্র রাজনীতির আদর্শবাদী ও বিপ্লবী ধারাকে শক্তিশালী করো, এই স্লোগানকে সামনে রেখে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সংগ্রামের 4 দশকের উদযাপন কমিটির সমাপনী সমাবেশ আগামী 13ই ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাপনী সমাবেশে সংগ্রামের 4 দশক উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে আমি নিখিল দাস সভাপতিত্ব করছি। এখানে বক্তব্য রাখবেন কমরেড বজলুর রশিদ ফিরোজ, সাবেক সদস্য ডাকসু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, অধ্যাপক জোবাইদা নাসরিন, শিক্ষক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজিকুজ্জামান রতন, সাবেক সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সহকারী সাধারণ সম্পাদক বাসদ কেন্দ্রীয় কমিটি, কমরেড আরাত্রিকা, ন্যাশনাল কাউন্সিল মেম্বার, অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইন্ডিয়া, কমরেড শ্রমিক বাদল, প্রেসিডেন্ট অল নেপাল ন্যাশনাল ফ্রি স্টুডেন্ট ইউনিয়ন নেপাল, মুক্তা বারোই, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সংগ্রামের 4 দশক উদযাপন কমিটির সদস্য সচিব। সকাল 10টা থেকে এই আলোচনা সভা আমাদের হবে, র্যালি হবে। বিকাল 3:30টার সময় শাহবাগে সাংস্কৃতিক আয়োজন হবে। সারা দেশে আমাদের বন্ধুরা, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের বন্ধুরা, তারা নাচ, গান, নাটক ইত্যাদি পরিবেশন করবেন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষার সকল সংকটে নিরসনের জন্য রাজপথে সোচ্চার ছিল। সকল বাধা বিঘ্ন অতিক্রম করে ছাত্র ফ্রন্ট রাজপথে তার লড়াইটা জারি রেখেছে। সকল গণতান্ত্রিক সংগ্রামে ছাত্র ফ্রন্ট ভূমিকা রেখেছে। দেশের সম্পদ রক্ষার সংগ্রাম, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম সহ সকল সংগ্রামে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজপথে ছিল। বিশেষ করে শিক্ষার আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর শিক্ষার সংকট নিয়ে যেমনি রাজপথে ছিল, স্কুলের সংকট নিয়ে আছে, বিশ্ববিদ্যালয়ের সংকট নিয়ে যেমন ছিল। আবার 1999 সালে 6 দিন ব্যাপী শিক্ষা সম্মেলন করেছে, যেটাও বাংলাদেশে অনন্য ঘটনা। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তার এই ধারাবাহিক, বিশেষ করে ক্যাম্পাসগুলো সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার জন্য তারা লড়াই করেছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। বিগত 16 বছর আওয়ামী ফেসিবাদী শাসনের সময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ক্যাম্পাসে তারা নির্যাতিত, নিপীড়িত হয়েছে। তারপরে লড়াই তারা চালিয়ে গেছে। 24-এর গণ অভ্যুত্থানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সারা দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা আহত হয়েছে, গুলি খেয়েছে, নির্যাতিত হয়েছে। আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তার সকল সংগ্রামে সব সময় রাজপথে ছিল। এরই ধারাবাহিকতায় 24-এ গণ অভ্যুত্থানের পরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শিক্ষার দাবিতে সোচ্চার হচ্ছে। যখন আমরা দেখছি বিশেষ করে ছাত্র রাজনীতি বন্ধের নামে ছাত্র রাজনীতি বন্ধ করার আবার একটা পায়তারা চলছে, বিরাজনীতিকরণের যে চেষ্টা একটা মহল থেকে সেটা চলছে। মব তৈরি করে আবার এক ফেসিবাদকে আমরা উচ্ছেদ করলাম, আরেক ধরনের ফেসিবাদ তৈরি করার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি। এই পরিবেশের মধ্যে যেখানে আমরা দেখছি জিনিসপত্রের দাম বাজারে দিন দিন বাড়ছে, সেটা কমছে না, দেশের গরিব শ্রমজীবী সাধারণ মানুষ খুব কষ্টে আছে, যেখানে আমাদের শ্রমজীবী মানুষরা তাদের যে অধিকার, তাদের যে বেতন, তাদের যে প্রাপ্য পাওনা সেটা পাচ্ছে না, এমন একটা পরিবেশের মধ্যে আমরা যখন আসছি, ছাত্র সমাজ হিসাবে আমাদের দেশের মানুষের পাশে দাঁড়ানো দরকার। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এই প্রেক্ষাপটে একটা নীতি নৈতিকতার ঝান্ডাটাকে ঊর্ধ্বে তুলে ধরা এবং ছাত্রদের শিক্ষার অধিকার সহ দেশের গণতান্ত্রিক সকল অধিকার বাস্তবায়নের জন্য সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সংগ্রামের 4 দশকের এই সমাপনী সমাবেশটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা
আমাদের দলের প্রাক্তন বর্তমান ছাত্রফ্রন্টের প্রাক্তন বর্তমান সহ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ, শিক্ষানুরাগী মানুষ, আমরা সর্বস্তরের দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট একটা বিপ্লবী দ্বারা ছাত্র আন্দোলন গড়ে তুলছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের এই সমাপনী 4 দশকের সমাপনী সমাবেশকে সফল করে তুলুন। অবশ্যই আগামী 13 ফেব্রুয়ারি আপনাদের সবার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে দেখা হবে। আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের 4 দশকের উদযাপন যে কমিটি নারায়ণগঞ্জে হয়েছে, আমি তার আহ্বায়ক মাকসুদুর রহমান। দীর্ঘদিন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসুদের রাজনীতি তার সাথে যুক্ত আছি। তো মূলত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যে ছাত্র রাজনীতি, সেই ছাত্র রাজনীতি আমি যখন কলেজে পড়ি, সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ, তখন আমাকে আকৃষ্ট করে এবং ছাত্র রাজনীতি করার কোনো আকাঙ্ক্ষা বা ইচ্ছা আমার কখনোই ছিল না। রাজনীতির প্রতি একটা বিরাগ সবসময় ছিল, কারণ শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় ছাত্র রাজনীতির নামে যে ধরনের চাঁদাবাজি, তারপরে মারামারি, হানাহানি, খুনাখুনি এগুলি চলতো, সেটা সবসময় আমাকে বিকর্ষণ করতো। আকর্ষণ তো করা দূরে থাক, কিন্তু সর্বপ্রথম যখন ছাত্র রাজনীতির প্রতি আকৃষ্ট হই, তখন মূলত আমাদের অঞ্চলে নারায়ণগঞ্জ শহরে যারা ছাত্র রাজনীতি করতো, তারা যখন আমাদেরকে ঢাকায় নিয়ে যেত, তখন শুরুটা ছিল আমাদের ঢাকায়, এবং সেটা ছিল 1022 নাম্বার রুম, আর্টস ফ্যাকাল্টি। তো সেই স্মৃতি এখনো টানে। ওখানে আমাদের এখন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসুদের আহ্বায়ক কমরেড খালেকুজ্জামান একটা পাঠচক্র করতেন, এবং মার্ক্সবাদী রাজনীতি, বাম রাজনীতি, সেগুলির উপর, বিশ্ব রাজনীতি, সেগুলির উপর আলোচনা করতেন। আলোচনা যখন করতেন তখন মনে হতো একটা ক্লাস করলাম, এবং সেটা রাজনীতির মতো লাগতো না, মনে হতো একটা রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস করলাম, পলিটিক্যাল সায়েন্সের ক্লাস করলাম। তো জানার আগ্রহ থেকেই সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রাজনীতির সঙ্গে যুক্ত, এবং দীর্ঘদিন এই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। এখন ব্যক্তিগত কারণে সে রাজনীতি করতে পারি না, কিন্তু সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যে জীবন দীক্ষা আমাদেরকে দিয়েছে, সেটা দিয়েই এখন আমরা চলি। এটাই আমাদের এখনো পাথেয়। অনেক পথ অতিক্রম সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট করেছে। তো প্রথম দিকে যেগুলি আমরা দেখতাম, সেই ধারা এখনো পর্যন্ত অন্যান্য রাজনৈতিক দলগুলির মধ্যে অব্যাহত আছে। আমাদের দেশে যেটা মেইন স্ট্রিম ছাত্র রাজনীতির ধারা, সেটা ছিল বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী লীগের ছাত্র সংগঠন, তারপর ছিল জাতীয়তাবাদী ছাত্র দল, বিএনপির ছাত্র সংগঠন, আর 80-90 দশকে ইসলামী ছাত্র শিবির, এটা সবাই জানে। তো এই 3 ছাত্র সংগঠনের যে খুনাখুনি এবং মারামারি, এর ভিতর দিয়ে আমাদের রাজনীতি করতে হয়েছে, এবং অনেক ঝুঁকি নিয়ে আমরা রাজনীতি ওই সময় করতাম। আমাদের চেয়ে বেশি ঝুঁকি নিয়েছিল যেসব অঞ্চলে ইসলামী ছাত্র শিবির সন্ত্রাস করতো, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, এইসব অঞ্চলে আমাদের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অনেক আক্রমণের শিকার হয়েছে, আহত হয়েছে। তো তারপরেও আমরা এই ছাত্র রাজনীতির সঙ্গে আছি। তো আমার সেই প্রাণপ্রিয় সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, এক সময় যে সংগঠনের আমি কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি, পূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছি, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। তো যে কারণে আবেগে, অনুভবে, চিন্তায়, চেতনায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সবসময় আমার সঙ্গে ছিল, এখনো আছে। সেই সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট 4 দশক উদযাপন করতে যাচ্ছে, এবং সেই 4 দশকের অনুষ্ঠানটা 13ই ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে, যদিও আমাদের ছাত্র সংগঠনের জন্ম 21শে জানুয়ারি। তো সময়ের কারণে, নানান সুবিধা অসুবিধার কারণে সে অনুষ্ঠানটা 13 তারিখ হবে। তো এমন একটা সময় অনুষ্ঠানটা হচ্ছে যখন বাংলাদেশের রাজনীতি একটা ভিন্ন পথ পাড়ি দিচ্ছে। কারণ 5ই অগাস্ট 2024 যখন হাসিনা পালিয়ে যায়, তখন নতুন সরকার আসে,
কিন্তু আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মী যারা আছে, যারা এই সংগঠনের সঙ্গে যুক্ত, আমরা খুব ভালো করে জানি যে 2024 এর যে আন্দোলনটা হয়েছে এবং হাসিনা যে কারণে পালিয়ে গিয়েছিল, সেটা ছিল ছাত্র সমাজের মধ্যে এবং সমাজের বিভিন্ন অংশের মানুষের মধ্যে একটা ধুমায়িত বিক্ষোভের একটা বিস্ফোরণ, যে বিস্ফোরণের কারণে সে পালিয়েছে। কিন্তু যেহেতু এই সংগ্রামের সামনে কোনো বিপ্লবী দল নেতৃত্ব দিতে পারে নাই, ফলে সেই সংগ্রাম তার পথ হারিয়েছে, যে কারণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তীকালে যে উচ্চাকাঙ্ক্ষা এবং আহ, রাজনৈতিক রাজনীতি না বুঝে রাজনীতি করার যে দৃষ্টান্ত এবং তারা যে পথে এখন এগুচ্ছে, সেটাকে ঠিক মনে করে নাই এবং তার থেকে বিচ্ছিন্ন হয়েছে। আমি মনে করি এটা একটা ভালো সিদ্ধান্ত। আবার যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, তখন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যেই ভূমিকা রেখেছে, সেই ভূমিকাও ছিল সাহসী ভূমিকা। আমাদের ছাত্র সংগঠন একটু ছোট হওয়ার কারণে আকারে ওইভাবে প্রচারে আসেনি, কিন্তু আমরা সবাই জানি যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিপুল সংখ্যক ছাত্র কর্মী নেতা তারা এই আন্দোলনে আহত হয়েছে এবং অনেকের চোখে গুলি লেগেছে, অনেকে চোখ হারিয়েছে। তো এরকম একটা আহ সময়ে আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সেই অনুষ্ঠানটা করতে যাচ্ছি। আমি আশা করি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যেভাবে অতীতে এরশাদ বিরোধী আন্দোলনে, তারপরে শেখ হাসিনার ফেসিবাদী শাসনের বিরুদ্ধে, ইভেন জাতীয় বাংলাদেশ বিএনপির শাসনামলে যে দুঃশাসন চলেছিল তার বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছে, ছাত্র সমাজকে পথ দেখিয়েছে, এবং যে আকাঙ্ক্ষা নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজনীতি করছে, সে আকাঙ্ক্ষা হচ্ছে টাকা যার শিক্ষা তার হবে না, শিক্ষা মানুষের মৌলিক অধিকার, এই হচ্ছে মূল স্লোগান। এবং সেই স্লোগানের যে দাবি, সে দাবি বাস্তবায়িত হবে একমাত্র সমাজতান্ত্রিক সমাজে। এবং সেরকম একটা বিপ্লবী অভ্যুত্থানে আগামী দিনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতৃত্ব দেবে, এই আশা পোষণ করছি। এবং এই আশা পোষণ করেই সবাইকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের 13ই ফেব্রুয়ারির অনুষ্ঠানে ব্যাপকভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠান সফল করার আহ্বান জানাচ্ছি এবং আগামী দিনের সংগ্রামের লড়াইয়ে সবাইকে আহ্বান জানাচ্ছি। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের লড়াই সংগ্রামের 4 দশকের সংগ্রামী শুভেচ্ছা এবং এই 40 বছরের পথ চলায় সাবেক বর্তমান সমর্থক শুভানুদায়ী ছাত্র ফ্রন্টের সকল স্তরের নেতাকর্মীদেরকে আমি সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়কের দায়িত্বে থেকে সকলকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই 40 বছরে প্রতিটি মুহূর্তে এক একটি পথ চলা আমাদের, এক একটি সংকট, সমস্যা, বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে আমরা কাজ করেছি এবং এই 40 বছরের মধ্যে দিয়ে নানা ধরনের অভিজ্ঞতা, শিক্ষার আন্দোলন, জাতীয় স্বার্থের রক্ষার আন্দোলন, কিংবা আমাদের নারায়ণগঞ্জে যদি বাস্তবতা যদি আমরা তাকিয়ে দেখি, সন্ত্রাস নির্মূল তানভীর রহমান তৌকীর মঞ্চের আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনে ছাত্র ফ্রন্টের একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি আমরা। আমরা নিরাপদ সড়ক আন্দোলন 2018 সালে এবং ধর্ষণ বিরোধী আন্দোলন এবং একই সাথে বর্তমান 24শে জুলাই আগস্টের যে কোটা আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সামনের সারিতে থেকে আন্দোলন, তার লড়াই সংগ্রাম, পথ চলা অবলম্বন করেছে। আমরা এই 40 বছরের যে অভিজ্ঞতা, যে সংগ্রাম, যে দেশের ক্রান্তি লগ্নে যে বিষয়গুলাকে সামনে রেখে যে আন্দোলন করছি এবং এই আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের অসংখ্য নেতা কর্মীদের যে অনেকে নিহত হয়েছে, অনেকে আহত হয়েছে, অনেকে আজও আমাদের মাঝে নেই, তাদের সকলেই সেই সংগ্রামটাকে সামনে রেখে এই 40 বছরের পথ চলা। আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক সেকুলার একই ধারা গণতান্ত্রিক বৈষম্যহীন শিক্ষার দাবি নিয়ে সে আন্দোলন করছি। 1984 সালের যে যাত্রাটা আমরা যেভাবে শুরু করেছি, তার সেই যাত্রার পরবর্তী সময় ধরে দেশের যে কোনো ক্রান্তি লগ্নে ছাত্র ফ্রন্ট সবার আগে অগ্রগামী ভূমিকা পালন করেছে। সেই সংগ্রামী সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আমরা এই আগামী 13ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের লড়াই সংগ্রামের 40 বছরের সমাপনী প্রোগ্রামের আয়োজনের মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিশাল ছাত্র সমাবেশের আয়োজন হবে। সেই আয়োজনের মধ্যে দিয়ে আমাদের এই পথ চলা 40 বছরের সকল প্রাক্তন এবং বর্তমানদের এক
মিলন মেলার বন্ধনে আবদ্ধ হব এবং সকলেই সেই আয়োজনে অংশগ্রহণ করবে। আমাদের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে যে আমরা যে সমাজে আকাঙ্ক্ষা করছি, একটা বৈষম্যহীন একটা গণতান্ত্রিক সমাজ, একটা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে এদেশে আপামর জনগণের অধিকার নিশ্চিত হবে, সেই ব্যবস্থার দাবি জোরদার করার জন্য এবং এদেশে শিক্ষার আন্দোলনের যত সংকট আছে সকল সংকটকে সামনে রেখে আমাদের এই আয়োজন। সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী এবং সাবেক বর্তমানদের যে মিলন বন্ধনের মধ্যে দিয়ে আমরা আমাদের শিক্ষার অধিকারটাকে আরো অগ্রসর করে তুলব। সেই জায়গা থেকে আপনারা যারা আছেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী 13ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে সকাল 10টা বাজে ছাত্র সমাবেশ এবং সাংস্কৃতিক আয়োজন হবে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সেই 40 বছরের পথ চলা সংগ্রামটা আপনাদের মাঝে তুলে ধরা হবে। আমি প্রদীপ সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক। আমি 1991 সালে নারায়ণগঞ্জ সরকারি তুলারাম কলেজে প্রথম বর্ষে ভর্তি হই এবং তারপর পরেই আমার বন্ধু সজল সেনগুপ্ত জামতলার, তার মাধ্যমে ছাত্রফ্রন্টের প্রাথমিক সদস্যত্ব গ্রহণ করি। এভাবেই 1991 সাল থেকে আমার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাথে পথ চলা শুরু হয়। বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যেমন বিপ্লবী আন্দোলন সংগ্রাম এগিয়ে যায়, তেমনি 1984 সালের 21শে জানুয়ারি আমাদের প্রিয় ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সামরিক স্বৈরশাসক এরশাদ শাহীর বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রামের অগ্নিগর্ভ থেকে ছাত্রফ্রন্টের জন্ম। বর্তমানে আমরা যে শিক্ষার ক্ষেত্রে শিক্ষার যে সংকোচনের নীতি আমরা দেখতে পাচ্ছি সর্বক্ষেত্রে, কিন্তু সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঘোষণা ছিল তারা সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক সেকুলার একই পদ্ধতির যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার দাবি নিয়ে তাদের পথ চলা শুরু হয়েছিল এবং ধারাবাহিকভাবে 1984 সাল থেকে তারা সেই আন্দোলন, তাদের যে দাবির যে সংগ্রাম, তা অব্যাহত রেখেছে। আমরা সেই বিবেচনায় 1984 সাল থেকে 2024 সালে ছাত্রফ্রন্টের 4 দশক পূর্ণ হয়। 2025-এ আগামী ফেব্রুয়ারি 13 তারিখ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পাদদেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের 4 দশকের যে সমাপনী অনুষ্ঠান, সেই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে ছাত্র নেতৃত্ব উপস্থিত থাকবেন। তারা উপমহাদেশের যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলন সম্পর্কে তারা কথা বলবেন, তারা তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাদের সঙ্গে বিনিময় করবেন। আমরা আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে আমরা ছাত্র আন্দোলন গড়ে তুলতে চাই, গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার জন্য যে আন্দোলন গড়ে তুলতে চাই, তাদের অভিজ্ঞতা আমাদের সেই ক্ষেত্রে অনেক কাজে লাগবে। আমরা মনে করি যে আমরা এই দক্ষিণ এশিয়ায় আমরা সম্মিলিতভাবে একটা ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন গড়ে তুলতে পারবো। আমরা এই যে 4 দশকের যে সমাপনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা যারা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সম্পর্কে জানি, তারা উপলব্ধি করতে পারি যে এই সংগঠনের অভ্যন্তরে যে শৃঙ্খলা বোধ, তারা সেই শৃঙ্খলা বোধ 13ই ফেব্রুয়ারি যে অনুষ্ঠানের দিন, সমাপনী অনুষ্ঠানের দিন 4 দশকের, সেটা তারা সেই দিনও প্রদর্শন করবেন। সারা দেশ থেকে ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হবেন। আমরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলব আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর। শিক্ষার যে দাবি, সেই দাবি নিয়ে আমরা আমাদের যে ঢাকা শহরে যে মিছিল হবে 4 দশকের সমাপনী অনুষ্ঠানের, সেই মিছিলে আমরা জানান দেব আমরা যে বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছি। আমরা 24-এর যে জুলাইয়ের যে ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধীর ব্যানারে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা দেখেছি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সারা দেশে উজ্জ্বল ভূমিকা পালন করেছে এবং 5 আগস্টের পরে যে পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা দেখতে পেলাম যে বৈষম্যের কথা, বিলোপের কথা বলে আমাদের
আন্দোলন হলো এই জুলাইয়ের মুভমেন্ট 2024-এর, সেখানে আমরা বৈষম্য দূর করতে পারলাম না। আমরা এখন দেখতে পাচ্ছি যে নানা রকম অরাজক পরিস্থিতি চলছে আমাদের দেশে, সেটা ধর্মকে নিয়ে, গোত্রকে নিয়ে, যে ধর্মে ধর্মে ভেদাভেদ সেগুলি নিয়ে, সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, আমরা শিক্ষার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, আমরা আরো ভয়ঙ্করভাবে দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র রাজনীতি, সেই ছাত্র রাজনীতি বন্ধ করার চক্রান্ত চলছে। আমরা মনে করি যে কোনো শিক্ষার ক্ষেত্রে যে কোনো চক্রান্ত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৃঢ়তার সাথে বিগত দিনে যেভাবে মোকাবেলা করেছে, ভবিষ্যতেও যে কোনো এই ছাত্র আন্দোলন তাদের সেই বিপ্লবী ধারা তারা অব্যাহত রাখবে। আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কাছে এই প্রত্যাশা করি এবং ফেব্রুয়ারি 13 তারিখ বৃহস্পতিবার যে 4 দশকে যে সমাপনী অনুষ্ঠান, সেই সমাপনী অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছি। সকলকে ধন্যবাদ। আমাদের ইতিহাসের প্রতিটি বাঁক বদলে ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা যদি দেখি আমাদের স্বাধীনতার আগে এবং পরে বিভিন্ন আন্দোলনে নিয়ামক ভূমিকাটা পালন করেছে বা শুরুটা করেছে কিন্তু ছাত্ররা। যেই জন্যে ছাত্র আন্দোলনটা আমাদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তার 40 বছর পূর্ণ করছে। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং একটি গৌরবের অধ্যায়। ছাত্র ফ্রন্ট তার জন্ম থেকে পরবর্তী সময়ে একটি বাংলাদেশ অসাম্প্রদায়িক, শোষণমুক্ত, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সবসময় নিয়োজিত ছিল এবং সর্বশেষ বলা চলে যে 24-এর যে গণ অভ্যুত্থান আমরা নারায়ণগঞ্জে দেখেছি, ছাত্র ফ্রন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো আজকে এই 40 বছর পূর্তিতে ছাত্র ফ্রন্টের গৌরবের এই অধ্যায়ে আমি ছাত্র ফ্রন্টের মঙ্গল কামনা করছি, শুভ কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। আমি সুলতানা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদকের দায়িত্বে আছি। 1984 সালের 21 জানুয়ারি স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠা। সর্বজনীন বিজ্ঞানভিত্তিক সেকুলার একই পদ্ধতির গণতান্ত্রিক বৈষম্যহীন শিক্ষার দাবিতে 1984 সালের 21 জানুয়ারি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠা হয়েছিল। এই 40 বছরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দীর্ঘ লড়াই সংগ্রাম সেটা করে এসেছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শিক্ষার যে দাবি, সর্বজনীন শিক্ষার দাবি, সেই দাবিতেই এখনো অবিচল আছেন, এখনো সেই সংগ্রাম অব্যাহত আছে। আমরা যদি এখনো দেখি যে আমাদের দেশের যে শিক্ষা নীতি, সেই শিক্ষানীতির মূল ধারা হচ্ছে শিক্ষার বাণিজ্যিকরণ, শিক্ষার বেসরকারীকরণ, যার কারণে আজকে আমাদের দেশের সকল ছেলে মেয়ে শিক্ষা গ্রহণ করতে পারছে না। এক শ্রেণীর ছেলে মেয়ে অঢেল টাকার মধ্য দিয়ে বড় হচ্ছে এবং তারা শিক্ষা গ্রহণ করছে। আরেক শ্রেণীর মানুষ তারা হচ্ছে মাত্র 80 টাকা না দিতে পেরে সেই সন্তানও কিন্তু তার যে শিক্ষা কার্যক্রম সেটা কিন্তু চালিয়ে নিতে পারছে না। আমরা কিছুদিন আগেও দেখেছি আমাদের এক মা, দিনমজুর মা, সে তার সন্তানকে মাত্র 80 টাকা পুরো দিতে পারেনি বলে সেই মেয়েকে আত্মহত্যা করতে হয়েছে। আমরা যে দেখি যে এই যে 54 বছর আমাদের যে দেশ যে আমরা স্বাধীন করলাম, স্বাধীনতার যে আকাঙ্ক্ষা ছিল যে একটা বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা, একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা, তাহলে সেই অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমাদের চারদিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যে কিভাবে আজকে আমাদের দেশে ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে, কিভাবে আজকে বইমেলায় সেখানে আক্রমণ করা হচ্ছে। আজকে আমাদের যত পুরনো স্থাপনা ছিল যেগুলি আমাদের ইতিহাসকে মনে করিয়ে দেয়, সেই ইতিহাসকে আজকে
মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী তারা কিভাবে সেখানে আক্রমণ করছে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে আজকে আমাদের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের যে লড়াই, সেই লড়াই একদিকে যেমন শিক্ষার দাবিতে আমরা লড়াইটা লড়ছি, আরেকদিকে এই যে আমাদের যে আর্থসামাজিক কাঠামো, পুঁজিবাদী যে আর্থসামাজিক কাঠামো, সেই আর্থসামাজিক কাঠামোর একটি আমূল পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যে বৈষম্যহীন শিক্ষার কথা বলছি, গণতান্ত্রিক শিক্ষার কথা বলছি, সেই শিক্ষানীতি সেটা বাস্তবায়ন হবে। তাই সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উপরে সেই দায় বর্তায় এবং সেই দায়কে নিয়েই জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সেই লড়াইটি লড়ে এসেছে এবং আগামী দিনও সেই লড়াইটি লড়বে। সেই জায়গা থেকে আমরা এই সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের 4 দশকের যে সমাপনী আয়োজন, সেই আয়োজনটি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে যাচ্ছি। আপনারা যারা আমাদের এই আয়োজনের বার্তাটি আপনারা শুনেছেন, আমরা প্রত্যাশা করব আপনারা আগামী 13 ফেব্রুয়ারি রাজু ভাস্কর্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে প্রোগ্রামটি দেখার জন্য আসবেন এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট যে লড়াইটি লড়ছে, সেই লড়াইয়ে নানান দিক থেকে আমরা আপনাদের সেই সহযোগিতা পাবো। সেই সহযোগিতার মধ্য দিয়ে আগামী দিনে আমরা সেই লড়াইটি লড়বো। সেই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা একটা নতুন সমাজ, নতুন রাষ্ট্র সেটা আমরা নির্মাণ করতে চাই। সকলকে ধন্যবাদ। সবাইকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের লড়াই সংগ্রামের 4 দশকের সমাপনী ছাত্র সমাবেশ আগামীকাল রোজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত হবে। তো শিক্ষার যেই দাবি নিয়ে আমাদের এই লড়াই সংগ্রাম, শিক্ষার যে সংকট, শিক্ষার ব্যবসায়ীকরণ, বাণিজ্যিকরণ বন্ধে ছাত্রফ্রন্টের যে ভূমিকা, শিক্ষার যেই দিন দিন শিক্ষার হার কমে যাচ্ছে, এই শিক্ষার সংকট নিরসনে ছাত্রফ্রন্টের লড়াই সংগ্রামের 4 দশকের প্রোগ্রামকে সফল করার জন্য আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা আগামীকালকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাবেশে থাকছি। আপনারাও যারা অবগত হয়েছেন, আপনাদেরকেও আমন্ত্রণ রইল আগামীকালকে ছাত্র সমাবেশে যোগ দেওয়ার জন্য। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের লড়াই সংগ্রামের 4 দশক পূর্তিতে আমি ধীমান সাহা জুয়েল, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট দীর্ঘদিন যাবৎ ছাত্রদের অধিকার এবং একটি ন্যায়ভিত্তিক মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে তাদের যে লড়াই, সেই লড়াইয়ের পথ চলার সাথে সবসময় সংস্কৃতি কর্মীরা ছিল এবং আমরা মনে করি তাদের এই লড়াই আগামী দিনের একটি মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে এগিয়ে যাবে। তাদের সফলতার জন্যেই আমি শুভকামনা জানাচ্ছি এবং তাদের সম্মেলনের সফলতা কামনা করছি।